এই সাধুটি এক বিশাল মন্দিরে প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষে যখন তিনি মন্দির থেকে বের হন, তখন দেখে সে তার সামনে অনেক আতা দাঁড়িয়ে আছে, কারণ সেই আতাগুলির ইচ্ছে পূরণ হয়নি। তাই তারা সাহায্যের জন্য এই সাধুর কাছে এসেছে। কিন্তু সাধু তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু যেখানে তিনি যান, সেই আতাগুলো তার পিছন পিছন ঘুরতে থাকে। ওই জন্য তাদের ধমক দিয়ে সবসময় ভাগিয়ে দিতেন। কয়েকদিন পর সাধুর বাড়িতে তার নাতিনির বিয়ে ঠিক হয়। তিনি ঘরের ভিতরে বসেই প্রার্থনা করতে থাকেন যেন কোনো পুরনো আত্মা ঘরে প্রবেশ করতে না পারে। দিন তার নাতনি পড়াতে যাওয়ার জন্য স্কুলে বের হয়। রাস্তার মধ্যে একটি ছেলে তার পেছনে আসে। সে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটি সত্যিকারের মানুষ ছিলেন না, সে ছিল একটি আত্মা। যখন মেয়েটি তার বাড়িতে ফিরে আসে, তখন তার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে দেয়, তাতে করে আত্মারা তার কাছ থেকে দূরে থাকতে পারে। পরে সেই মেয়েটি সারাদিন ওই ছেলেটির অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আর ফিরে আসে না। আর এই কারণে সে ওই তাবিজটি খুলে দেয়। আর তার সঙ্গে দেখা করার জন্য যখন সে বাইরে আসে, সঙ্গে সঙ্গে সে ওই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি তখন বলে, আমি এক আত্মা, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তো মেয়েটি কিছুতেই বিশ্বাস করে না। তখন ছেলেটি একটি ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ে। টাকা তার ভেতর দিয়ে সোজা চলে যায়। পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখবেন।